মুফতি তাকি ওসমানীর লেখা তাফসিরে তাওজিহুল কোরআন বইটি কি পড়া যাবে? দেখুন, ওনারা আলেম দিন, কোনো সন্দেহ নাই, বড় আলেম, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে আমরা আপনার খুতবা আলোচনা শুনেছেন, আমাদের আকীদার বিষয় হচ্ছে 5টি। একটি হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এই 5টি জিনিস। এই 5টি জিনিসের মধ্যে ওনাদের নাম এবং গুণের ক্ষেত্রে প্রচণ্ড ভুল রয়েছে এবং এই কিতাবের মধ্যে প্রচণ্ড অপব্যাখ্যা রয়েছে এবং আমি পড়ে দেখেছি, তারপর বলতেছি। এই জন্য যেহেতু আপনাদের মধ্যে অনেকেরই এই বিষয়টি ভালো মন্দের জ্ঞান নেই, তারা পড়বেন না, আর যারা বুঝেন যে এই জায়গাটা ভুল করেছে তারা পড়তে পারবেন। সুতরাং সবার জন্য উন্মুক্ত বলা যাচ্ছে না, কারণ আমাদের সালাফরা সবসময় সাবধান করতেন, এই জন্য সব কিছু সবসময় সাবধান করতে আমরা সবসময় আমরা পড়তে বলি না, কারণ যে ব্যক্তি বুঝবেন তিনি পড়ে দেখবেন, বুঝতে পারবেন যে এখানে ভুলটা আছে, কিন্তু যে বুঝতে পারবেন না সে বিশ্বাস করে বলবেন, তা আকীদা নষ্ট করে ফেলবেন। এই জন্য তাকে অবশ্যই এটা থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ জানাবো। অনেক কিছু আছে, অনেক কিছু নামের ক্ষেত্রে দেখবেন, আল্লাহর সিফাতের ক্ষেত্রে, এবং কি কোনো অনুবাদের ক্ষেত্রেও তারা যখন দেখে যে এটা তাদের আকীদার বিরোধী হয়ে যায়, তো ভিন্ন রকম অনুবাদ করে, তখন সেটাও আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার কাছে তো আগাগোড়া কোনো ধারণাই নেই। এই জন্য আপনাদের এগুলি থেকে দূরে থাকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। বিশেষ করে আপনারা আলহামদুলিল্লাহ এখন তাফসির জগতে আহসানুল বায়ান আছে, ফাতহুল মাজিদ আছে, অথবা যদি আমারটা পড়তে চান পড়তে পারেন, এটাও কিছু পড়তে পারবেন আপনি। এরকম আলহামদুলিল্লাহ আব্দুর রহমানের সাঈদীর তাফসিরটা অনুবাদ হয়েছে দেখলাম, শুনলাম, এটা পড়তে পারেন। তো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার সহিহ তাফসির ইবনে কাসির পড়তে পারেন, কিন্তু ইবনে কাসির অনুবাদটা শুদ্ধ হয় নাই, কোনো অনুবাদে শুদ্ধ হয় না, ইবনে কাসিরের কোনোটাই শুদ্ধ হয় নাই, তা দেখলাম। তো যতটুকু পারা যায় পড়বেন, মূলটা পড়তে পারলে বেশি ভালো। অনুবাদটার মধ্যে অনেকেই তার মন মতো অনুবাদ করেছে, এটা দুঃখজনক।